আলিফ চৌধুরী একাদশ শ্রেণীতে পড়ে। ছোট্ট বালক, কিশোর। তার চোখ দুটো থেতলে দেওয়া হয়েছে। রডের আঘাতে তার ডান চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন তার বাম চোখও ক্রমশ ঝাপসা হয়ে আসছে। আলিফের বাবা অসুস্থ, হাঁটতে পারেন না। আলিফের মা প্রতিবন্ধী। আলিফের বাবা মার একমাত্র অবলম্বন আলিফ চৌধুরী। তিনি ফ্রিল্যান্সিং করে তার বাবার ওষুধের যোগান দেন, বাবা মায়ের খাদ্যের যোগান দেন, ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করেন এবং তার বাবা মা স্বপ্ন দেখেন আলিফ একদিন অনেক বড় হবে, তাদের এখনকার মতো দুঃখ আর থাকবে না, তাদের জীবনে সুখ আসবে। কিন্তু না, আলিফ চৌধুরীকে মানুষরূপী মানুষরা অন্ধ করে দিয়েছে, তার জীবনকে পঙ্গু বানিয়ে ফেলেছে। তার বাবা মায়ের একমাত্র অবলম্বনকে এক কথায় কেটে নেওয়া হয়েছে। আলিফ চৌধুরীর ডান চোখ অন্ধ হয়ে গেছে, ক্রমশ বাম চোখও ঝাপসা দেখছেন। তার মানে আলিফ চৌধুরীর বাবা মায়ের স্বপ্নগুলো এখানেই নিঃশেষ হয়ে গেল। কিন্তু আলিফ চৌধুরী তো স্বপ্ন দেখেছিলেন এই দেশকে দুর্নীতিমুক্ত করবেন, এই দেশের সকল অনাচার অবিচার রুখে দেবেন। আর ঠিক সেজন্যই তিনি একটি রাজনৈতিক দলে যোগদান করেছিলেন। এটি আলিফের অপরাধ। এটাকে এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা অপরাধ হিসেবে বিবেচিত হবে? তিনি তো সেদিন কোনো অপরাধ করছিলেন না, একটা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আলিফকে অন্ধ করে দিয়েছে, যারা আলিফের স্বপ্নগুলো রুদ্ধ করে দিয়েছে, যারা আলিফের বাবা মার একমাত্র অবলম্বনকে কেড়ে নিয়েছে, তাদেরকে আপনি কি বলবেন? দুর্বৃত্ত, সন্ত্রাসী নাকি রাজনীতিবিদ? আচ্ছা, তাদেরকে কি জঙ্গি বলা যায়?